নমস্কার, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুরু হচ্ছে নতুন বছরের গল্পের আসর। একটি গল্প যা ধীরে ধীরে আপনাদের নিয়ে যাবে অন্য এক অনুভূতির ভেতর। দেখতে দেখতে আরো একটা বছর আমাদের জীবন থেকে সরে গেল। 2025 এখন শুধু কিছু স্মৃতি আর অনুভূতির নাম। তার জায়গায় এসে দাঁড়িয়েছে আরেকটা নতুন বছর, 2026। নতুন বছরের শুরু মানেই নতুন গল্প। আর কিছু গল্প আছে যেগুলো শুধু সময় কাটানোর জন্য নয়, মনকে নাড়িয়ে দেওয়ার জন্য। আজ আমরা শোনাবো বিখ্যাত লেখক এডগার অ্যালান পোয়ের লেখা এক ক্লাসিক গল্প, দ্য মার্কস অফ দ্য রেড ডেথ। গল্পটি নেওয়া হয়েছে কালজয়ী সংকলন থেকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পটি শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন, যদি চারপাশে সবাই অসুস্থ হয়ে মারা যেতে থাকে, তাহলে আপনি কোথায় লুকোবেন? উঁচু বাড়িতে দরজা বন্ধ করে, নাকি ভেবে নেবেন আমার কিচ্ছু হবে না? আজকের গল্পটা ঠিক এই ভাবনা থেকেই জন্ম নেওয়া। এবার মন দিয়ে শুনুন, কারণ এই গল্প শুধু ভয় দেখায় না, একটা কথা খুব শান্তভাবে বুঝিয়ে দেয়। অনেক অনেক বছর আগে একটি বড় দেশে হঠাৎ করে ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর রোগ। মানুষ সেই রোগের নাম দিয়েছিল রেড ডেথ, মানে লাল মৃত্যু। এই রোগ হলে প্রথমে জ্বর আসতো, তারপরে শরীর ব্যথা করত, তারপরে মুখ আর শরীরে লাল লাল দাগ দেখা দিত। সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই রোগ হলে আধ ঘন্টার মধ্যেই মানুষ মারা যেত। ডাক্তার কিচ্ছু করতে পারতো না, ওষুধ কোনো কাজ করতো না। মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিল, বাড়িতে বাড়িতে কান্না, চারিদিকে শুধু আতঙ্ক। কিন্তু সেই দেশের রাজা প্রিন্স প্রসপেরো এই রোগকে খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন, গরিবদের রোগ আমাকে ছুঁতে পারবে না, আমি তো রাজা। তাই তিনি এক কাজ করলেন। তিনি তার সবচেয়ে ধনী আর ক্ষমতাবান 1000 জন বন্ধুকে নিয়ে এক বিশাল দুর্গে চলে গেলেন। দুর্গটা ছিল অনেক উঁচু দেয়াল দিয়ে ঘেরা। দরজা বন্ধ করে দেওয়া হলো, লোহার তালা লাগানো হলো। বাইরে যারা মরছিল তাদের কথা আর ভাবা হলো না। দুর্গের ভেতরে খাওয়া দাওয়া, গান, নাচ আর আনন্দ চলতেই থাকলো। অনেক মাস কেটে গেল। একদিন প্রিন্স বললেন, নতুন বছর আসছে, আমরা একটা বড় উৎসব করব। একটা মুখোশ বল। সেই দুর্গের ভেতরে ছিল 7টা আলাদা আলাদা ঘর। এই 7টা ঘর এমনভাবে সাজানো ছিল যাতে মানুষ হাঁটতে হাঁটতে একটার পর একটা ঘর পার হয়। প্রথম ঘরটা ছিল নীল রঙের। নীল রং মানে শান্তির শুরু, ছোটবেলা। তারপরের ঘরটা ছিল বেগুনি, যার মানে শক্তি আর বড় হয়ে ওঠা। তারপরে সবুজ, জীবন, গাছপালা, আশা। তারপর কমলা, উৎসাহ আর আনন্দ। সাদা, বুড়িয়ে যাওয়া, শান্ত হওয়া। অবশেষে কালচে বেগুনি, শেষের দিক। আর সবচেয়ে শেষে ছিল একটা কালো ঘর। এই কালো ঘরের জানালা ছিল লাল কাঁচের, যার ভেতর আলো পড়লে সবকিছু লাল দেখাতো, রক্তের মতো। সেই ঘরেই ছিল একটা বড় কালো ঘড়ি। ঘড়িটা যখন বাজতো সবাই থেমে যেত, কারণ এই ঘড়ি মনে করিয়ে দিত সময় চলে যাচ্ছে।
উৎসব চলছিল, সবাই মুখোশ পরে নাচছিল। ঠিক তখনই এক অদ্ভুত লোককে দেখা গেল। তার মুখোশে রক্তের দাগ আঁকা। পোশাক দেখে মনে হচ্ছিল সে যেন অসুস্থ, মরা মানুষের মতো। সবাই ভয় পেয়ে গেল, কারণ সে দেখতে ছিল ঠিক রেড ডেথের মতো। প্রিন্স খুব রেগে গেলেন। তিনি বললেন, এই লোকটা কে? একে ধরো। কিন্তু কেউ এগোলো না। লোকটা ধীরে ধীরে এক ঘর থেকে আরেক ঘরে হাঁটতে লাগলো। শেষে সে গেল কালো ঘরের দিকে। আর ঠিক তখন ঘড়িটাতে 12টা বাজলো। নতুন বছরের শুরু হলো। প্রিন্স নিজে ছুরি নিয়ে এগিয়ে গেলেন ওই লোকটির দিকে। হঠাৎ করেই প্রিন্স মাটিতে পড়ে গেলেন। তারপরেই সব চুপ। প্রিন্স মারা গেলেন। লোকেরা ভয়ে কাঁপতে কাঁপতে লোকটার মুখোশ খুঁড়ে ফেলল, কিন্তু ভেতরে কিছুই নেই। কোনো মানুষ নেই, কোনো শরীর নেই। সেই মুহূর্তে সবাই বুঝে গেল মৃত্যু দুর্গের ভেতরে ঢুকে পড়েছে। এক এক করে সবাই মারা গেল। একেবারে নিঃশব্দ হয়ে গেল। ঘড়িটা থেমে গেল, আলো নিভে গেল, আর রেড ডেথ সবাইকে নিয়ে চলে গেল। এই গল্প আমাদের শেখায়, দেওয়াল তুলে দরজা বন্ধ করে মৃত্যুকে আটকানো যায় না। আর নতুন বছর সব সময় আনন্দ নিয়ে আসে না। এই রকমই আরও ভয়ঙ্কর কিছু গল্প শুনতে আমাদের পাশেই থাকুন, কারণ গল্প শুধু ভয় দেখায় না, গল্প আমাদের ভাবতেও শেখায়। ধন্যবাদ।